এবারের ঈদটা একটু ভিন্ন। টানা জয়ে এমনিতেই টাইগাররা আছেন ফুরফুরে, তার সাথে পাওয়া গেছে 2 দিনের বিরতি। এই সুযোগে 8 খেলোয়াড় ঈদ করতে ছুটে গেছেন পরিবারের কাছে। চট্টগ্রামে রয়ে গেছেন 6 খেলোয়াড়। এদের মধ্যে মুশফিক মাহমুদুল্লাহ আর তাইজুল ঈদের নামাজ আদায় করেন দামপাড়া পুলিশ লাইন মসজিদে। প্রতিপক্ষের অধিনায়ক হাশিম আমলাও ছিলেন এক কাতারে। নামাজ শেষে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানান টেস্ট অধিনায়ক মুশফিক। অন্যরকম অভিজ্ঞতা, বাট কখনোই খুবই কমই হয়েছে এরকম যে বাবা মাকে ছাড়া এরকম ঈদ করা। তো অবশ্যই আমরা এখানে একটা কাজে এসেছি, তো আশা করছি আল্লাহর রহমতে আমরা যদি খুব ভালো মতো ওই কাজটা শেষ করতে পারি তাহলে হয়তো ঈদে আনন্দটা আরও অন্যরকম হবে। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। আর দেশে যে যেখানে থাকুন সাবধানে ঈদ করুন আর সবার সাথে করে নিয়ে এনজয় করুন। দলের পারফরমেন্সে কর্মকর্তারাও আছেন খুশ মেজাজে। তাই ঈদের দিন পরিবারের কাছ থেকে দূরে থাকার দুঃখটা আঁচড় দিতে পারেনি তাদের। আমাদের ঈদের দোয়া আসলে ঈদটা আসলে ছেলেরা তো অনেক ঈদ বাইরে করেছে, আপনি জানেন যে বিদেশে গেলে অনেক সময় অনেক বড় টুর্নামেন্টে খেলেছে ঈদের মাঝখানে, বাট দেশে প্রবলি এটাই প্রথম। আর হ্যাঁ, ঈদে সবাই তো দোয়ার ডেফিনেটলি করবে। তারপর টেস্টটা আছে সামনে, আশা করি টেস্টটা ভালো করবে সবাই। প্রোটিয়াদের সবাইকেই ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই পাঞ্জাবি গায়ে দিয়েই মাঠের এই 2 প্রতিপক্ষ দল এক টেবিলে বসে খাবেন দুপুরে। এবং তাদের আনঅফিশিয়ালি কোনো প্রোগ্রাম নাই সেভাবে, বাট অফিশিয়ালি প্রোগ্রাম বলতে এটা আমরা আমাদের বোর্ডের তরফ থেকে তাদেরকে খাবার দিয়ে আসবো। আমাদের ঈদ ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে তাদেরকে ইনফর্ম করব। ওয়ানডে সিরিজ জিতে ভক্তদের ঈদ উপহার আগেই দিয়ে রেখেছেন মুশফিক মাহমুদুল্লাহরা। এবারে টেস্ট সিরিজে নিজেদের ছাড়িয়ে যেতে পারলে তা হবে ভক্তদের জন্য বাড়তি পাওনা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।